হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা পিউশন ফ্যামিলি থেকে প্রিয়াঙ্কা আবার তোমার জন্য নিয়েছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা সম্পূর্ণই আমার নেল স্টুডেন্টদের নিয়ে। আমি তোমরা সবাই জানো যে আমি প্রফেশনালি নেল টেকনিশিয়ান, নেল আর্টিস্ট, এবং আমার ছোট্ট একটা একাডেমি আছে যেটার নাম হচ্ছে প্রিয়াঙ্কা নেল আর্ট অ্যান্ড একাডেমি, যেটা খড়দা রহরায় আছে। তো আমি রিসেন্টলি স্টার্ট করেছি ক্লাস করানো, বিকজ আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি যে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা রকম কোয়ারিজ থাকে। আমি অ্যাজ এ টিচার যদি সেই কোয়ারিজগুলো ঠিকঠাক মতো আনসার দিতে না পারি, তাহলে আমার শেখানোর কোনো মানে হয় না। তো ওই জন্য নিজেকে প্রপার টাইম দিয়ে সব কিছু প্রপারলি শিখে অনেক জায়গায় কাজ করার পর একটু যখন এক্সপিরিয়েন্স হয়েছে, তখন আমি ক্লাস করাতে শুরু করেছি। প্রবাবলি এটা আমার সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ আমার যাদবপুরেই ছিল এবং সেকেন্ড ব্যাচও আমার যাদবপুরে। তো সেকেন্ড ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তাদের মধ্যে ছিল শম্পা, পিউ এবং মিতাদি। মিতাদি একজন স্যালনের ওনার, এবং ওনার স্যালনেই উনি এবং ওনার দুজন স্টাফ আমার কাছে নেল আর্ট শিখছিলেন আর কি। তো ওনারা অ্যাড দিয়েছিলেন ফেসবুকে, কোয়ারিজ ছিল এবং সেখানেই আমি কমেন্ট করেছিলাম এবং আমি যাই। এবং এটা হচ্ছে যাদবপুর 223 নম্বর বাস স্ট্যান্ড, ওর সামনেই একটা স্যালন আছে। আমি স্যালনের নামটা তোমাদের পরে বলছি, এবং ওরা আমার কাছে ক্লাস করতে স্টার্ট করে। দেখো বন্ধুরা, আমি যেটা মানি এবং সত্যি আমি যেটা বিশ্বাস করি যে যদি কোনো কাজকে আমি ভালোবেসে করি, তাহলে সেই কাজটা আমার জন্য ভীষণ ভালো হয় এবং আমি সেটাকে ভালোভাবে শিখতে পারি। এবং নেল এমন একটা কাজ যেটাতে আমার এদিক থেকে ওদিক হলে ব্লাড বেরিয়ে যেতে পারে, নেল ড্যামেজ হতে পারে, কিউটিক্যাল এরিয়াতে ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমি বেসিক্যালি সঠিক প্রোডাক্ট দিয়ে কাজ করা এবং সঠিকভাবে সঠিক টেকনিকে কাজ শেখাটা ভীষণভাবে বিলিভ করি। এবং নিজেরও বলতে এখন ভীষণ খারাপ লাগে এবং লজ্জাও হয় যে আমাদের নেল মার্কেটটা কিছু সংখ্যক নেল আর্টিস্ট আছে যাদের জন্যই এখন মার্কেটের অবস্থা খুব খারাপ। কেননা এখন নেলসের কোর্স 999 থেকে শুধু 99 টাকাতেও হচ্ছে। তো খুব মানে অবাক লাগে যে যারা এরকম নেল শেখায় বা যারা এরকম নেলসের কোর্স করাচ্ছেন, তারা কি কোর্স করাচ্ছেন, কি ব্র্যান্ডের করাচ্ছেন, কি ধরনের পলিশ দিয়ে শেখাচ্ছেন। তো এই জিনিসগুলো তোমরা যারা আগামী দিনে শিখবে, আগামী দিনে যারা নেল টেকনিশিয়ান হবে, তাদের এগুলো মাথায় রাখাটা দরকার যে যেখানে আমার একজন ক্লায়েন্ট আমাকে পার 2 আওয়ার্স সে আমার কাছে স্পেন্ড করবে এবং আমি যে অ্যামাউন্টটা রাখবো বোথ অ্যান্ড নেলসে, সেই অ্যামাউন্টটা সে পে করবে, তাহলে তাকে আমি পারফেক্ট কাজটা কেন দেবো না? তাকে আমাকে এনিহাও পারফেক্ট কাজ দিতে হবে। নেলসের কাজের মেন ব্যাপারই হচ্ছে তোমার পারফেক্ট ফিনিশিং এবং যাতে সুন্দর লাগে হাতটা। আমাদের প্রত্যেকেরই ঘরের কাজ এত পরিমাণে করতে হয় এবং বাসন মাজার সাবান, সার্ফের গুঁড়ো এর জন্য আমাদের হাতের নেলসগুলো প্রচণ্ডভাবে ড্যামেজ হয়। আগেকার দিনের মা ঠাকুমা তাদের হাতে যদি আমরা একটু খেয়াল করি, দেখবো তাদের হাতের অর্ধেক নখই পচে গেছে, নয় উঠে গেছে, বিকজ তারা প্রচণ্ডভাবে কাজ করতো। এবং এখনকার যেমন একটু ভিমবার বা একটু সার্ফ এগুলো একটুখানি আপডেটেড, তখনকার দিনে ছিল না। তো তখনকার দিনে ওইগুলো ইউজ করতে করতে তাদের হাতের নখগুলো খেয়ে যেত, কিন্তু এখন সেটা হয় না। কিন্তু এখনও আমাদের নেলস সেমভাবেই ড্যামেজ হয় এবং যার জন্যেই আমাদের নেল শেখা, বিকজ নেল এক্সটেনশন এমন একটা জিনিস, সেটা তোমার রিয়েল নেলকে গার্ড করে। আমাদের যদি রিয়েল নেল আমরা কেউ বাড়াতে চাই, তাদের জন্য বলবো তোমরা এক্সটেনশন করো, অন্তত একবার হলেও করো। যখনই তোমরা এক্সটেনশন করবে, তোমাদের রিয়েল নেলটা প্রোটেক্টেড থাকবে এবং সেটা কোনোভাবে ভাঙবে না, সেটা কোনোভাবে মানে নরম হওয়ার চান্স থাকবে না। বিকজ যা করার তোমার আর্টিফিশিয়াল নেলসের ওপর দিয়ে যাবে এবং যেটা 20 থেকে 25 দিন পর্যন্ত স্টে করবে। তারপরে তুমি চাইলে রিফিলিং করাতে পারো অথবা রিমুভিং করাতে পারো। এবং যখন তোমার আলটিমেটলি ন্যাচারাল নেলসটা বেড়ে যাবে, তখন আমাদের নেল টেকনিশিয়ানদের কাছে অনেক উপায় আছে যেটাতে তোমার রিয়েল নেলটাকে আমরা প্রোটেক্ট করে দিতে পারবো। সেটা কোনো দিন ভাঙবে না, সেটার ওপরেই তুমি আর্ট করো, সমস্ত রকম জেলিং করতে পারবে, অ্যাক্রিলিক করতে পারে, এটা কোনো প্রবলেমই নয়। তো মেনলি নেল এক্সটেনশনটাকে আমি যেটা মনে করি যে আমাদের রিয়েল নেল বাড়ানোর একটা ছোট্ট রকম সুবিধা বা সুযোগ, যেখানে আমরা নিজেদের সব কিছুই এখন এক্সটেনশনের ওপর চলছে, আইল্যাশ, হেয়ার, নেল। তো সেই রকম ক্ষেত্রেই
তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো নেল এক্সটেনশন। আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং যদি শিখতে চাও তাহলে শেখার জায়গাটাও একটু প্রবাবলি দেখে নাও, কারণ যেখানে তুমি শিখবে তারা কি ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছে, বা তোমার নেলসে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, বা তোমার নেলসটা খুব একটা পাতলা হয়ে যাচ্ছে কিনা সেটা খেয়াল রেখে তবে তোমরা শেখো, তবে তোমরা টাকা পে করো। কেননা সত্যিই অনেক কষ্টের বয়সে আমি এটা মানি যে আমি যখন আজ যাদবপুরে ক্লাস এখনও আমি করাচ্ছি, অলরেডি আমার ক্লাস চলছে, তো আমাকে এখান থেকে শিয়ালদা থেকে যাদবপুর যেতে হয়, প্রচুর ধকল করতে হয়, প্রচুর একটা বড় ব্যাগ ক্যারি করতে হয়, তার মধ্যে সমস্ত স্টুডেন্টদের প্রোডাক্ট নিয়ে যাই, কারণ তারা আমার প্রোডাক্টে প্র্যাকটিস করে। তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা যেখানে শিখবে, যার কাছে শিখবে, প্লিজ একটু ভালো করে কোয়ারিজ করে নাও এবং তারপরেই তোমরা শেখা স্টার্ট করো। বিকজ নেলসের অনেক কিছু শেখার আছে, অনেক রকমের জিনিস শেখার আছে, অনেক রকম শেপ শেখার আছে, এবং টেকনিকটা সঠিক শেখার আছে। আমি যে কোর্সটা করাচ্ছি সেটা প্রবাবলি এখন প্রি পুজো উপলক্ষে আমি অফার দিচ্ছি। অফারে হচ্ছে আমি 4,000 টাকায় এখন বেসিক টু অ্যাডভান্স নেল করাচ্ছি, বিকজ পুজোর আগে প্রচুর ইনকামের রাস্তা, আর এখন প্রত্যেকটা স্যালনে নেল আর্টিস্ট চাইছে। নেল আর্টিস্টের একটা প্লেসমেন্ট ভীষণভাবে এখন হয়েছে, মানে কলকাতার মতো জায়গায় ভীষণভাবে নেইল আর্টিস্ট চাইছে মানুষ, এবং মেল ফিমেল বোথ ভীষণভাবে ইনকামের একটা ভালো রাস্তা। এখানে কোনো জেন্ডার বাউন্ডারিজ নেই, সবাই শিখতে পারো, সবাই কাজ করতে পারো, এবং অ্যাপ্রক্স স্যালারি প্রচুর হাই। একজন নেইল আর্টিস্টের স্যালারি প্রচুর হাই। আমি নিজে সিটি সেন্টার 2-তে কাজ করে এসেছি, আমি জানি যে তারা কিভাবে স্যালারি দেয় এবং প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে তারা কীভাবে টাকা নেয়। তো তোমরা যারা শিখবে তাদের কাছে আমি একটা অনুরোধ করব যে প্লিজ এই যে ওয়ার্কশপগুলো হয় তোমরা যাও, শেখো। এবং ফ্রিল্যান্সিংয়ে আমাদের একটা সমস্যা কী হয়, যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, আমি জানি যে ক্লায়েন্ট আমাদের সাথে বার্গেনিং করে। মানে যেটা ধরো আমরা 600 টাকা রাখি, সেটা ক্লায়েন্ট নিয়ে গিয়ে তার করায় 400 টাকায়। এবং কিছু নেল টেকনিশিয়ান ভাবে যে ঠিক আছে কাজ পাচ্ছি না, একটা কাজ পেয়েছি করে দিন। না, নেলসের মার্কেট কোনো দিন ডাউন করা উচিত নয়, বিকজ এক একটা পলিশের দাম আমাদের প্রচুর, এক একটা আর্টের প্রোডাক্টের দাম প্রচুর। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সিং না করে তোমরা চেষ্টা করো যে সার্টিফিকেটটাকে কালেক্ট করে কোনো নেল স্যালনে ঢুকে যাওয়ার জন্য। আমি আর বলতে এখন কোনো আপত্তি নেই যে আমি এখন টুকটাক প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারছি স্টুডেন্টদের, বিকজ সেরকমই কিছু সুযোগ হয়েছে এখন যে নেলসের স্টুডেন্টদের প্লেসমেন্টের জন্য, এবং তারা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য ওয়েট করছে, যাতে সার্টিফিকেটটা পেলে তারা সেই স্টুডেন্টদের নিতে পারবে। এবং তারা চাইছে একটাই জিনিস, যে প্রপার ফিনিশিং আর প্রপার কাজ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা পায়ের নেল এক্সটেনশন করছে। ওই দিন আমি যাইনি ওদের ক্লাস করাতে, এবং ওরা আমাকে ভিডিও করে পাঠিয়েছিল যে ওরা পায়ে নেল এক্সটেনশন করছে। তো তোমরা দেখো ওরা কিভাবে করছে। অ্যাকচুয়ালি আমি যখন নেল এক্সটেনশন শিখেছিলাম তখন আমিও পায়ে নেল এক্সটেনশন শিখিনি। আমি পায়ে নেল এক্সটেনশন অ্যাকচুয়ালি শিখেছিলাম আমি যেখানে কাজ করতাম সেখানে। তো ওরা এটা এক্সটেনশন দিয়েই করেছে, ফিনিশিং একদম ভালো নয়, বাট ওটা যেহেতু ওরা প্র্যাকটিস করছে এবং ফার্স্ট টাইম করছে, তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে ঠিক আছে, মোটামুটি ওরা বুঝতে পেরেছিল ব্যাপারটা বলে আমি ছেড়ে দিয়েছিলাম, কিছু বলিনি, নয়তো আমি একটু বকতাম ওদেরকে। এবং খুব চাপে ছিল ওরা, কারণ এত সূক্ষ্ম কাজ এবং এত ধৈর্য ধরে করতে হয় নেল এক্সটেনশনের প্রতিটা কাজ। কারণ একটু এদিক থেকে ওদিক হলেই প্রচণ্ড রকমভাবে ব্লিডিং হয়, কিউটিক্যাল এরিয়ায় একটুখানি যদি কেটে যায় সেক্ষেত্রে প্রচণ্ড রকমের ব্লিডিং হয়। তো তাই ওরা খুব সাবধানে কাজ করেছে। একটা ওরা এক্সটেনশন দিয়ে করেছিল, একটা ওরা রিয়েল নখের ওপর করেছিল, যেটা আমরা নেল ওভারল্যাপিং বলি বা নেল ল্যামিনেশন বলি। তো এইটা ওরা রিয়েল নখের ওপরে করেছিল, আর আগেরটা ওরা পিঙ্ক কালারের, যেটা ওরা এক্সটেনশন করে করেছিল এবং আমাকে ছাড়া করেছিল, এবং কাজটা যথেষ্ট পারফেক্ট হয়েছিল। আমি দেখে ভীষণ খুশি হয়েছিলাম। এটা ওরা ভিডিও করে পাঠিয়েছিল, এবং ওরা আমার ভীষণভাবে কথা শুনতো এবং আমাকে মানতো যে হ্যাঁ আমি যেটা শেখাবো সেটা প্রপার শেখাবো। প্রপার শেখাটাই ভীষণভাবে দরকার।
তো প্রচুর কোয়ারিজ ছিল, প্রচুর আর্টের জিনিস ছিল, প্রচুর কিছু শেখার আছে নেলসে। তোমরা যেখানেই শিখবে প্লিজ নিজেরা একটু কোয়ারিজ করো যে নতুন কি আর্ট ইনক্লুড হয়েছে, নতুন কি কি জিনিস মার্কেটে এসছে, সেগুলো তোমরা শিখতে পারছো কি না। কারণ যত দিন যাচ্ছে তত নতুন জিনিস ইনক্লুড হচ্ছে। এখন যেমন নেল পিয়ার্সিংটা ভীষণভাবে চলছে এবং সেটা আমার এই কোর্সের মধ্যে ইনক্লুড আছে, জুয়েলারির মধ্যে। কারণ স্টুডেন্ট যাদেরকে আমি বানাবো তাদের কাছে ক্লায়েন্ট এসে অনেক কিছু ডিমান্ড করতেই পারে, তো সেই ডিমান্ডটা যেন, ক্লায়েন্টের যে ডিমান্ডটা থাকবে সেটা যেন ফুলফিল হয়, তো সেই দিকে খেয়াল করেই আমার কাজ শেখানো। কারণ ক্লায়েন্ট যত ভালো ঠিক তার ততটাই খারাপ হয়। আমার টোটাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি আজকে বলছি যে ক্লায়েন্ট সবসময় পারফেক্ট চায় এবং প্রফেশনালি পারফেক্ট জিনিসটা করাটা খুব দরকার। তো দেখো তোমরা ওরা কি সুন্দর আর্ট করছে এবং ভীষণ এনজয় করতো ওরা আর্ট করাটা। নেলসের ক্লাসের মধ্যে অনেক কিছু ইনক্লুড আছে, অনেক রকম আর্ট আছে। তোমরা যদি কেউ আমার সাথে জয়েন করতে চাও, আমার কাছে ক্লাস করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি আমার ফোন নাম্বার এবং অল কোর্সের ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্লিজ একটু চেক করে নিও। আর যদি কেউ চাও যে আমি তোমাদের বাড়িতে গিয়ে শেখাই, সেক্ষেত্রেও তোমরা আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারো এবং আমি তোমাদের বলে দেবো। বিকজ আমি যখন গিয়ে শেখাই তো সেক্ষেত্রে আমি ট্রাভেল চার্জটা একটু নিয়ে নিই, বিকজ এত ডেলি প্যাসেঞ্জারি করতে হয় এবং যাতায়াতেই প্রচুর টাইম ধকল চলে যায়। তো সেই ওদের ক্লাস ছিল 10 দিনের এবং প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস এবং প্রচুর আর্টের জিনিস শেখার আছে। দেখো ওরা এখন কার্ভিং জেল দিয়ে কাজ করছে, এরপর ওরা ব্লুমিং আর্টের কাজ করবে। প্রত্যেকের প্যালেটগুলো খুব সুন্দর। আমরা যে নেল আর্টিস্ট, আমাদের কাছে প্যালেটটাই একমাত্র জায়গা যেখানে আমরা টোটাল আর্টগুলো দেখাতে পারতাম এবং কালার দেখাতে পারি। তো পিউ ভীষণ পারফেক্টলি কাজ করে, শম্পা একটু ধীরে ধীরে কাজ করে এবং মিতাদি, হ্যাটস অফ টু ইউ মিতাদি। কারণ মিতাদি এই বয়সে এসেও মানে শেখার এত আগ্রহ, সত্যি আমরা মানে মিতাদি আমার কাছে ইন্সপিরেশন যে হ্যাঁ আমিও করতে পারবো, আমাকেও করতে হবে। তো মিতাদির একটা ছোট্টখাট্টো পার্লার আছে যেটা হচ্ছে গল্ফ গ্রিনে 223 নম্বর বাস স্ট্যান্ডের কাছে, যেখানে এখন অলরেডি নেলের কাজ শুরু হয়ে গেছে। তোমরা যদি কেউ যাও পার্সোনাল, তোমরা দেখো প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রকমভাবে শেখার আছে। প্রত্যেকটা পয়েন্টে গিয়ে প্রচুর কোয়ারিজ থাকে। অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন আমার টিচারের কাছে শিখেছি আমিও প্রচুর প্রশ্ন করতাম এবং আমার স্টুডেন্টদেরও আমি বলি যে প্রশ্ন করো, প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাবে। কেননা তোমরা যত প্রশ্ন করবে তত তোমরা নতুন জিনিস শিখতে পাবে। এখন নতুন নতুন অনেক আর্ট ইনক্লুড হয়েছে, যেমন ফটো ফ্রেম আর্ট আছে, বাবল জেলের আর্ট আছে এবং তার সাথে তোমাদের এখন সোয়েটার আর্ট ইনক্লুড হয়েছে। এছাড়াও আরও অনেক আর্ট আছে। তো তোমরা যত আর্টের ভিডিও দেখবে তত তোমরা আর্টের ব্যাপারে জানতে পারবে এবং টেকনিক সেটা অবশ্যই যে টিচার শেখাবে সেটা তোমাদের তাদেরটাই ফলো করতে হবে। কারণ টেকনিক প্রত্যেক টিচারের আলাদা হয়, প্রত্যেক টিচার আলাদা আলাদা রকমভাবে শেখায় এবং প্রত্যেক টিচারের আলাদা কোনো টাচ থাকে তার স্টুডেন্টদের জন্য, যেখানে তারা নিজেদের আলাদা একটা স্পেসিফিক্যালি একটা সিগনেচার স্টেপ করে। তো আমার ক্ষেত্রে সিগনেচার স্টেপ একটাই, যেটা হচ্ছে পিয়ার্সিং। এখন আবার ইন ফিউচার গিয়ে অন্য কিছু হবে, কারণ আমি নিজেও প্রচণ্ডভাবে নতুন জিনিস শিখতে ভালোবাসি, করতে ভালোবাসি। তো আমার অলরেডি আরেকটা ব্যাচ স্টার্ট হয়ে গেছে যাদবপুরে। যদি কেউ যাদবপুরের আশেপাশে থাকো, আমার সাথে জয়েন করতে চাও, আমার কাছে ক্লাস করতে চাও, তো প্লিজ আমাকে কল করো। আমি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং তার সাথেও তোমাদের একবার বলে দিচ্ছি আমি প্রিয়াঙ্কা সাহা, আমার একাডেমির নাম হচ্ছে প্রিয়াঙ্কা নেল আর্ট অ্যান্ড একাডেমি। একাডেমিটা খড়দায় আছে এবং আমি এখন বাড়িতে গিয়েও শেখাচ্ছি, বিকজ শেখানোটা আমার মোটিভ, আমি শেখাতে ভালোবাসি। তো তোমরা যদি কেউ আমার সাথে ক্লাস করতে চাও, মজা করতে চাও, আর্টকে এক্সপ্লোর করতে চাও, তাহলে প্লিজ জয়েন করো। আমি আমার টোটাল ডিটেলস তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো ওরা ফয়েলের কাজ করছে এখন, ফয়েল অ্যান্ড ফ্লেক্স দুটো আমরা একসাথে উচ্চারণ করি, বাট ফয়েলটা আমি বেসিক্যালি ভীষণ পছন্দ করি কারণ এটা করা খুব ইজি এবং নোটের ফিনিশিংও আসে খুব সুন্দর এবং ওরাও ভীষণ ইন্টারেস্ট নিয়ে এই কাজগুলো করে। তো আমি চাই আমার প্রত্যেক স্টুডেন্ট ভীষণভাবে কোয়ারিজ করুক, আমার কাছে প্রচুর জিনিস জানতে চাই, যাতে আমি
সব কিছুর উত্তর দিতে পারি এবং শিখতেও পারি। অনেক স্টুডেন্টের কাছ থেকে আমি অনেক কিছু নতুন নতুন জিনিস শিখেছি এবং তাদেরকেও বলি যে তোমরাও এক্সপ্লোর করো এবং আমাকে পাঠাও যে এইটা দেখেছো বা ওটা দেখেছো। প্রত্যেকের সাথে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্টে থাকি এবং তাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমি 100% উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তোমরা দেখো ওরা এখন অ্যাক্রিলিক করছে। অ্যাক্রিলিক অ্যাকচুয়ালি একটু টাফ সব ফার্স্ট টাইমারদের কাছে, কারণ অ্যাক্রিলিকটা সহজে স্প্রেড হতে চায় না, কিন্তু তবুও যেহেতু অ্যাডভান্স কোর্সের মধ্যে অ্যাক্রিলিক আছে তো সেই জন্যই ওদেরকে শেখানো, এবং ভীষণ নাজেহাল হয়ে গেছিল ওরা, কারণ অ্যাক্রিলিক খুব চটজলদি ড্রাই হয়ে যায়। এবং তোমরাও আমরা যারা কাজ করি তারা এইটা ব্যাপারটা জানি, এবং প্রথম যারা কাজ করছে তাদের জন্য আরও ডিফিকাল্ট, বিকজ সঠিকভাবে প্লেস করা একটা বিশাল বড় চাপের। দেখো ওদের প্রত্যেকটা আর্ট প্যালেট সুন্দর সুন্দর আর্ট করে রাখা, এবং ওরা সেটাকে দিয়েছিল, আমি ফটো তুলছিলাম বিকজ আমার ভিডিও আপলোড করার ছিল, তোমাদেরকে দেখানোর ছিল স্পেসিফিক্যালি। তো এরপরে ওদের এক্সাম, চলো এক্সামের ভিডিওগুলো আমরা একটু চেক আউট করে নিই। ওকে, হাই, আমি প্রিয়াঙ্কা নীল একাডেমি থেকে আজকে আবার একটা লাইভ করছি তোমাদের সবার সাথে। তোমরা সবাই জানো যে আমার যাদবপুরে একটা ব্যাচ চলছিল যেটা হচ্ছে গল্ফ গ্রিনের কাছে। তো সেই ব্যাচের আজকে এক্সাম, ঠিক আছে। আমার 3 জন স্টুডেন্ট আপাতত সবাই মোটামুটি রেডি, মডেল নিয়ে বসে গেছে। সবই তোমাদেরকে আমি দেখাবো এবং আপডেট দেব। তোমরা একটু প্লিজ সাথে থেকো এবং জয়েন করো, আর এই ভিডিওটাকে পারলে তোমরা একটু শেয়ার করো। তোমাদেরকে একটু দেখাই প্রিপারেশান। এখানে পিউ মডেলকে নিয়ে বসেছে, সবে নেল ফাইল করছে। আর ওইদিকে সম্পার মডেল, এদিকে তাকাও, হাই করো সবাইকে। মিতাদি এখন নেল সিলেক্ট করছে, মিতাদি একটু হাই করো সবাইকে। তো সবার মোটামুটি প্রিপারেশান চলছে, এক্সাম জাস্ট স্টার্ট হয়েছে। তোমাদেরকে আমি কোনো আপডেট দিইনি যে আজকে আমার এক্সাম ছিল, অ্যাকচুয়ালি আমার একদম ভুলে গেছিলাম আপডেট দিতে। তো সেই জন্য আজকে আমি হঠাৎ করেই আবার লাইফে এসেছি। তো তোমরা যতটা পারবে একটু জয়েন করো, শেয়ার করো। আমি আবার ফিরছি লাইভে, ফিরে আসলাম লাইভে। সবাই নেল প্রিপারেশন করে নেলস লাগানো জাস্ট স্টার্ট করেছে। সম্ভব নেলস লাগাচ্ছে আস্তে আস্তে। সবাইকে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে যাদবপুরে আমি আবার একটা সেকেন্ড ব্যাচ অলরেডি স্টার্ট করেছি 16ই আগস্ট থেকে। সেটা করাচ্ছি হচ্ছে আমি শক্তিগড়ে। যদি তার আশেপাশে কেউ নেল এক্সটেনশন শিখতে চাও বা আমার সাথে দেখা করতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমাকে আমার ফোন নাম্বার পেজের মধ্যে দেওয়া আছে। প্লিজ তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। বা তোমরা কোথাও থাকো, কোথা থেকে আমার কাজ পছন্দ হচ্ছে বা আমার মানে এই ক্লাস করানোগুলো তোমাদের ভালো লাগছে, তাহলে তোমরাও আমার কাছে ক্লাস করতে পারো। এখন পুজো সামনে, তো ইনকাম করার বিশাল রাস্তা, একটা নেল এক্সটেনশন ভীষণভাবে মার্কেটে চলছে। তো তোমরা যদি মডার্ন আর্ট কিছু শিখতে চাও তাহলে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমার নাম্বার আমার ফেসবুকে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, ফিরে এলাম আবার লাইভে। তোমাদেরকে একটু দেখাই যে আমার স্টুডেন্টদের মোটামুটি নেল প্রিপারেশন কমপ্লিট, ওরা এবার আর্টে চলে গেছে। দেখো পিউ, তোমার আজকে থিমে কি আছে? আর তার সাথে আর ঠিক আছে। ও ক্রোমটা জাস্ট স্টার্ট করেছে, আমি তোমাদেরকে দেখাবো যে লাস্ট ফিনিশিং কিরম আসে। শম্পা, তোমার থিমে কি আছে? হ্যাঁ হ্যাঁ। আর মিতাদি, এখন তুমি কি করছো? হাত জল দিয়ে তারপরে ফাইলিং করছো। তো আপাতত সবাই আর্টের দিকে গেছে।
থাকে তাহলে তোমরা অবশ্যই জয়েন করতে পারো। আমার বাড়ি হচ্ছে খড়দা, আমি খড়দা থেকে যাদবপুরে এসে ক্লাস করাচ্ছি এবং এখন আমি গিয়ে ক্লাস করাচ্ছি। যদি কেউ আমার বাড়িতে জয়েন করতে চাও, খড়দাতে যেখানে আমি থাকি সেখানে এসেও ক্লাস করতে পারো। প্রাইসিং একটু ডিফারেন্স আছে, তো সেটা তোমরা আমার ফেসবুক আইডি দেখলেই বুঝতে পারবে। তো যদি তোমরা কেউ জয়েন করতে চাও তোমরা সবাই ওয়েলকাম। চলো আসছি, এবার তোমাদেরকে একদম ডাইরেক্ট লাস্ট ফিনিশিংয়ে দেখাবো যে সবার ফিনিশিং কীরকম আসলো আর সবাই কী কী কাজ করেছে। আচ্ছা, ফিরে এলাম লাইভে আবার। তোমাদেরকেও দেখাই একটু যে আমার মোটামুটি স্টুডেন্টদের পিউ কতদূর কাজ হয়েছে। জেলিং করছে, শেপিং হয়ে গেছে, শেপ করা হয়ে গেছে, ও জেলিং করছে, ও কফিন শেপ করছে আজকে। ঠিক আছে, তোমরা একটু দেখো যে কাজ কতটা পারফেক্ট হয়েছে। শম্পা কতদূর? জেলিং হচ্ছে। শম্পার মডেল কি শেপ করেছে? স্কোয়ার। মডেলে কোথাও লেগেছে নাকি জিজ্ঞেস করো, কোথাও লেগেছে, কেটে গেছে কোথাও? ঠিক আছে, করো। মিতাদি কতদূর? শেপ হয়ে গেছে, এক হাতে ডান্ডাতে শেপ হয়ে গেছে আর বাঁ হাতে শেপিং চলছে। মডেলের কোথাও লেগেছে কিছু? তো ওরা সবাই এখন আপাতত নেল প্রিপারেশন করছে, আর্টের ওদের এখনো দেরি আছে। তোমাদেরকে আবার বলছি, যদি কেউ যাদবপুরের কাছে ক্লাস করতে চাও, আমি বাড়িতে গিয়ে ক্লাস দিচ্ছি এখন। তো যদি কেউ ক্লাস করতে চাও প্লিজ জয়েন করো। এবং নতুন ধরনের আর্ট অনেক কিছু আছে, নতুন ইনক্লুড হয়েছে। অনেকে কম টাকায় অনেক কিছু শেখাচ্ছে, এখন মার্কেটের ট্রেন্ড চলছে এটা যে কত কমে করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা নেল আর্টিস্ট তাদের প্রত্যেকটা এই আর্ট, এই নেল আর্টের জিনিস এগুলো শিখতে করতে প্রচুর কষ্ট করতে হয়, কারণ প্রত্যেক প্রোডাক্টের ভীষণ দাম। তো তোমরা যত তাড়াতাড়ি এগুলো বুঝতে পারবে তত তাড়াতাড়ি ভালো, কারণ নেলের একটা গ্লু থেকে কিন্তু ইনফেকশন পর্যন্ত হতে পারে যদি সেটা প্রপার ব্র্যান্ডের না হয়। তো তোমরা যেখান থেকেই শেখো না কেন প্রোডাক্ট অবশ্যই দেখে নেবে যে কোথা থেকে শিখছো, কিভাবে শিখছো। ঠিক আছে, চলো আবার আসছি পরের লাইভে। দেখো বন্ধুরা, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আমি। আমার স্টুডেন্ট এখন নেল পিয়ার্সিং করছে। এই নেল পিয়ার্সিংটা এখন খুব ট্রেন্ডে আছে এবং ভীষণ সোবার সফিস্টিকেটেড লাগে। ও নেল পিয়ার্সিং করার পর এই জুয়েলারিটা লাগাবে। তোমাদের জুয়েলারিটা আমি একটু দেখাই। এই যে এই জুয়েলারিটা ও লাগাবে, ঠিক আছে? সেটা কিভাবে লাগাবে সেটা দেখার এখন যে লাস্ট ফিনিশিংটা কিরকম আসে। জাস্ট এখন সবাই পিয়ার্সিংটা করেছে। ও একটুখানি ওটাকে পরিষ্কার করে নিচ্ছে।
দিকে গেছে। মিতাদি এখন আর্ট করবে। মিতাদির মডেল দু হাতে দু রকম কালার পরেছে, এটাও এখন ভীষণভাবে ট্রেন্ডিং, দু হাতে দু রকম কালার করা। একটা নিয়ন ব্ল্যাক করেছে, একটা পার্পল ব্ল্যাক করেছে। মিতাদি এখন গিটারের ওয়ার্ক করবে। প্রিপারেশন কমপ্লিট। আমি ওভারঅল লুকটা তোমাদের দেখাবো পরে। তো তোমরা দেখলে নেল পিয়ার্সিং প্রচুর ধৈর্যের কাজ, প্রচুর সূক্ষ্ম কাজ। যত ক্লিন ক্লিয়ার শিখতে পারবে তত ভালো ইনকাম করতে পারবে ইন ফিউচার। তবে ইনকামটা বেসিক্যালি পুরোটাই নির্ভর করে প্রফেশনালের ওপর। তো চলো আমি ফিরে আসছি, সবার কাজ প্রায় শেষের দিকে এবং ওভারঅল সবার এক্সপিরিয়েন্স আর সবার হাতে কাজ নিয়ে আমি আসছি। এমন চলছিল এবং তার মধ্যেখানেও আমি গিয়ে গিয়ে দেখছিলাম যে ওরা কী ভুল করছে, কারণ যেহেতু ওরা বিগিনার ওদের ক্ষেত্রে ভুল হতেই পারে। তো সেইগুলো পয়েন্ট আউট করে দেওয়াটা আমার কাজ। আমি হোল টোটাল 9 days ওদের শুধুমাত্র পারফেকশন আর পারফেকশন হওয়াটা শিখিয়েছি। বিকজ নিলে পারফেকশন হওয়াটা ভীষণ দরকার, কারণ অনেক ক্লায়েন্ট ভীষণ পারফেক্ট জিনিস চায় এবং সে যেহেতু টাকাটা পে করছে, এতটা সময় পে করছে, তো সেক্ষেত্রে সে পারফেক্ট জিনিসটা চায়। তো আমি এক্সামের দিনকেও ভেতরে গিয়ে ওদেরকে দেখাচ্ছিলাম যে এইটা এভাবে করো, ওটা ওভাবে করো, কোথায় ভুল হচ্ছে সেটা দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে গ্লিটার করেছি, এটাতেও গ্লিটার করা, এটাতেও সেম গ্লিটার করা। কি সুন্দর দেখো, প্রপার ফিনিশ এসেছে। বোর্ড দিয়েছি, গ্লিটার করেছি। তোমরা যদি কেউ পিউয়ের কাছ থেকে এক্সটেনশন করতে চাও, পিউয়ের সাথে যোগাযোগ করতে পারো। পিউয়ের ইনফরমেশন আমি পেজে দিয়ে দেব। এবং এটা একটা ব্রাইডাল লুক ক্রিয়েট হয়েছে। তোমরা যদি কেউ এরকম কাজ করাতে চাও তাহলে অবশ্যই পিউয়ের সাথে কন্ট্যাক্ট করো। পিউয়ের ইনফরমেশন আমি পেজে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ পিউ। মিতাদি, আচ্ছা শম্পা আসো। আচ্ছা শম্পা, তোমার মডেলের কি নাম? কোথা থেকে এসছো? বাসদনি থেকে এসছো। আচ্ছা কি কি কাজ করেছো একটু বলো। আমি এখানে কাজ করেছি, গ্লিটারের কাজ করেছি, আর মার্বেল আর্ট করেছি। মার্বেল আর্ট দিয়ে কাজ শেষ করেছি। সুন্দর কাজ হয়েছে,
খুব ইউনিক একটা কাজ করেছে, প্রপার ফিনিশিং করেছে, সাইডে কোথাও লেগে নেই, যেটা আমাদের নেল এক্সটেনশনের কাছে সবথেকে বেশি লাগে, সেটা হচ্ছে যেন হাতে ক্লিন থাকে। খুব ভালো কাজ করেছো। যদি তোমরা কেউ সম্পাদ থেকে করাতে চাও এক্সটেনশন, আমি ইনফরমেশন পেজে দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই যোগাযোগ করো। আমি পরে সবার ফটো দেবো, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আচ্ছা মিতাদি, মিতাদি তোমার মডেলের নাম বলো, কোথা থেকে এসছো? আমি গুদঘাট থেকে এসছে। কি কি কাজ করেছো মিতাদি? গ্লিটার করেছি, স্টোন করেছি, স্পাইডার করেছি। সুন্দর ফিনিশিং করেছে। মিতাদির নিজস্ব পার্লার আছে গল্ফ গ্রিনে 223 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। পার্লারের নামটা একটু বলে দাও। বিউটি সেলুন। এখন এখানে নেল আর্ট হচ্ছে, যদি তোমরা আশেপাশে কোথাও থেকে থাকো তোমরা এখানে আসো। এখানেই শম্পা, পিউ সবাই এখানেই কাজ করে, তো তোমরা এনাদের কাছ থেকে ভালো ভালো নেল আর্ট করতে পারবে। আমি তোমাদেরকে পরে আপডেট দিচ্ছি যে তোমরা কিভাবে এখানে আসতে পারবে বা কিভাবে এদের সাথে যোগাযোগ করতে পারবে। তো চলো আমি ফটো দেবো, তোমরা সাথে থেকো। আবার ফিরে এলাম লাইভে। সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন টাইম। তো এটা হচ্ছে মিতাদির সার্টিফিকেট, বেসিক টু অ্যাডভান্স নেল টেকনিশিয়ান হয়ে গেছেন উনি। তো এটা হচ্ছে তার সার্টিফিকেট। আচ্ছা এরপরে আসবে শম্পা। বড় থেকে ছোট। আচ্ছা এটা হচ্ছে শম্পা সার্টিফিকেট। চলো ক্লাস করো, নেল টেকনিশিয়ান। এখন ভালো কাজ করো, খুব ভালো কাজ করো। আর এট লাস্ট পিউ। পিউ খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ে, সব কাজ আগে 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 করবো। খুব সুন্দর আর কি ফিনিশিং এনেছে, আমি ভাবিনি এতটাও ভালো করবে। খুব ভালো কাজ হয়েছে এবং বেসিক টু অ্যাডভান্স নেল টেকনিশিয়ান। আগামী দিনে খুব ভালো কাজ করো তোমরা। সবাই চলে আসো সার্টিফিকেট নিয়ে, সবাই চলো সার্টিফিকেটগুলো একটু দেখাও। বলিউডে চলে সবাই সার্টিফিকেটগুলো দেখো। তো চলো, আমার স্টুডেন্ট আমাদের একটা কেক নিয়ে এসছে নাকি, তো দেখি একটু কেক কাটিং করে। তো এক্সাম শেষে ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো, সেটারই ভিডিও করছিলাম এবং ওরা কেকটাকে সাজাতে ব্যস্ত ছিল। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ সত্যি এত সম্মান পাওয়া, এত ভালোবাসা পাওয়া আমার কাছে ভীষণ এগুলো ইমোশনাল একটা জিনিস, কারণ আমি ভীষণ টাচড এইসব ব্যাপারগুলো থেকে। তো ওরা আমার জন্য সুন্দর কেক নিয়ে এসেছিলো এবং আমরা সবাই মিলে কেক কেটেছি। কি বলবে? সবাই মিলে কাটবো, সবাই একটা টেকনিশিয়ান হয়েছে। সবাই মিলে কাটবো, সবাই মিলে। তো আমি এটাই চাই অ্যাজ এ টিচার সব স্টুডেন্টদের কাছে, যে তোমরা ভীষণ ভালো কাজ করো, ভীষণভাবে পারফেক্ট হয়ে কাজ করো, প্রফেশনাল হয়ে কাজ করো। ট্রেনিংটা শুধুমাত্র কয়েকটা দিনের ব্যাপার, কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের সারা জীবনের। ভীষণ ভীষণ ভালো কাজ করো এবং তোমাদের সব সময়ের জন্য আমি আছি। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অলওয়েজ তোমাদের জন্য আছি। কোথাও কোনো আটকালে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে এবং তোমরা খুব 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 ভালো থাকো। ওরা অনেক রিলস বানিয়েছিল এবং ভিডিও বানিয়েছিল, সেগুলো আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো। তোমরা নিশ্চয়ই তোমরা দেখো এবং আমার প্রত্যেকজন সাবস্ক্রাইবারদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং তোমরা